আল্লামা নুরুল হুদা ফয়েজি রহমাতুল্লাহ আলাই। গতকালকেও তিনি সুস্থ, আল্লাহর বান্দা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেল রে বাবা। কার মৃত্যু কখন আসবে কেউ বলতে পারে না। আজকে আরো একজন বাংলার জমিনের বিখ্যাত দায়ী, বড় ইসলামী স্কলার, কারা নির্যাতিত মাজলুম আলেমে দ্বীন আল্লামা মাহমুদুল হাসান গুনবী হাফিজাহুল্লাহ তাআলা চট্টগ্রাম যাওয়ার পথে রোড অ্যাক্সিডেন্ট করে অবস্থা খারাপ হয়ে গেছে। ডান সাইডের চোখটার মধ্যে বড় দুর্ঘটনা হয়ে গেছে, জানি না চোখের কি অবস্থা হয়ে যাবে। গত কয়েকদিন আগেও তো বাংলার জমিনের বিখ্যাত শাইখুল হাদিস, বিখ্যাত একজন আলেম ও ইসলামী স্কলার আল্লামা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি হাফিজাহুল্লাহ তাআলা সপরিবার সহ রোড অ্যাক্সিডেন্ট করে ফেললো। তিনার পরিস্থিতি খুব ভয়াবহ রে ভাই। জানি না আল্লাহ কতদিনে তারে আবার আমাদের মাঠের মধ্যে ফিরাইয়া দিবে। আমরা দোয়া করি আল্লাহ আল্লামা মাহমুদুল হাসান গুনবী হাফিজাহুল্লাহ তাআলা শরীরকে আগের মতো সুস্থ করিয়া আমাদের বুকে আবার ফিরাইয়া দাও। আল্লামা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি হাফিজাহুল্লাহ তাআলাকে আবার আমাদের কাছে আগের মতো সুস্থ করিয়া ফিরাইয়া দাও আল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ বাংলার উলামায়ে কেরামের মাথার তাজ, বাংলাদেশের আলেমদের মাথার তাজ, বাংলাদেশের সাধারণ মানুষের মাথার মুকুট আল্লামা নুরুল হুদা ফয়েজি হাফিজাহুল্লাহ তাআলা এখন রহমাতুল্লাহি আলাইহি হয়ে গেল। গতকালকে এই সময়ও তার নামে বলা হয়েছে দামাদ বারাকাতুহুমুল আলিয়া। গতকালকে এই সময়ও তার নামে বলা হয়ে গেল রে বাবা মাদ্দাজিল্লুহুল আলী হাফিজাহুল্লাহ তাআলা। কিন্তু আল্লাহর বান্দা জানতো না সুস্থ মানুষটা আগামী কালকে তথা আজকে এই সময় রহমাতুল্লাহি আলাইহি হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা দোয়া করে আল্লাহ তিনার কবরকে জান্নাতের উচ্চ বাগান বানায় দেন, বলেন আমিন। জান্নাতের কবরটাকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম বানায় দেন। আমি যেটা বলতে চাইছিলাম, আমি বলছিলাম এখান থেকে বাড়িতে যাইতে পারবেন কোনো গ্যারান্টি আছে? দেখতে দেখতে জিন্দেগির হায়াত শেষ। এই মুরব্বি বাবা রে, একটা পাও কবরের মধ্যে চলে গেল, তোমার চুলগুলো দেখতে দেখতে কালো হয়েছিল এখন সাদা হয়ে গেছে, আস্তে আস্তে কালো দাড়িগুলো সাদা হয়ে গেছে। নবী বলে এই উম্মত, একটা করে চুল তোর সাদা হয় আর একটা করে দাড়ি তোর সাদা হইয়া যায়। একটা করে দাড়ি হয় সাদা, একটা করে চুল হয় সাদা। সাদা হওয়া তোকে মেসেজ দেয় কবরে যাওয়ার সময় হয়ে গেল। এখনো পর্যন্ত মুরব্বি বিড়ি ছাড়তে পারো না, এখনো পর্যন্ত টেলিভিশনের দোকানে বসাটা ছাড়তে পারলা না রে মুরব্বি। এখনো পর্যন্ত তুমি তোমার সন্তানগুলোকে লাইনে উঠাইয়া দিতে পারলা না। এখনো পর্যন্ত তুমি বিভিন্ন ধরনের বেহায়াপনার মধ্যে লিপ্ত হয়ে আছো। একটা পাও কবরে চলে গেছে, এখনো পর্যন্ত বয়স 60-70 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত অ্যান্ড্রয়েড ফোন মুরব্বির পকেটের মধ্যে খুঁজে পাওয়া যায়, আছে না নাই? একটা টাচ ফোন মুরব্বির পকেটের মধ্যে ঢুকাইছে, রাত 12টায় 1টা পর্যন্ত ফোনের মধ্যে মুরব্বি। কথা কয় না, ঠিক কিনা বলে? 60 বছরের মুরব্বি বাবারাও এখন মোবাইল নিয়ে ব্যস্ত, ঠিক না? সারা জীবন মোবাইলের পিছনে কাটাইছো, আজকে মাহফিলের ময়দানে আসছো, দেখোনি দুইটা চোখ দিয়ে আমার আল্লাহর মেহেরবানিতে পানি আসে কিনা রে বাবা? চোখ দিয়া যদি পানি না আসে, মনে করিয়া নিয়ত তোমার মতো হতভাগা কপাল পোড়া আর এই মজলিসের লাই। কারণ মদিনাওয়ালা নবী বলে আরবাআতুম মিনাশ শিকাই
জুমুদুল আইনি ওয়া কাসাওয়াতুল কলবি ওয়া তুলুল আমালি ওয়াল হিরসু আলাদ দুনিয়া। মদিনাওয়ালা নবী বলে, হে আমার উম্মত, একটু ভালো করে শুনিয়া নাও, তোমাদের উম্মতদের মধ্যে হতভাগা উম্মত আমার ওই উম্মত, যে উম্মতটা দুনিয়ার জমিনে উলামায়ে কেরামের বয়ান শোনার পরেও চোখের মধ্যে কশিন কালো পানি আনতে পারলো না। উস্তাদদের বয়ান শুনিয়াও যেই ছাত্রটা চোখের মধ্যে কোনোদিনও পানি উঠাইতে পারলো না, যেই বান্দাটা তাবলীগ ওয়ালাদের বয়ান শুনিয়াও চোখে এক ফোঁটা পানি জড়াইতে পারে না।